আইটেম সং এই টাইপের গল্প আমাদের না, ঠিক আছে। আইটেম সং যেহেতু যে সিনেমাগুলোতে দেওয়া হয় আসলে ওই টাইপের গল্প আমাদের এইখানে নাই, বাট আমাদের দর্শকদের জন্য আইটেমের বিপরীতে নিরাশ হবে না এমন কিছু একটা চমক আছে। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের কাছে টাইমলি আসতে পারি নাই, আমার একটা বিশেষ কাজে আমি আটকে ছিলাম, এই জন্য আবারও সরি। তো আতুর বিবি লেন সিনেমাটা নিয়ে নতুন করে কিছু বলা নেই, এর আগেও আপনাদের সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। তো এখন যেটা আমাদের প্ল্যানিং আছে যে আমরা ঈদে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। না, অনুমতি তো ভাই ফুরফুরা, ঠিক আছে, এখানে তো বিন্দু পরিমাণ কম নাই। এখন থেকে যখন আমি সেন্সর সার্টিফিকেট পেয়েছি হাতে, তখন থেকে আমার ভিতর কেমন যেন আরো বেশি আবেগ কাজ করছে যে আমি কবে সিনেমাটা হলে যাবে, কবে আমাকে বড় পর্দায় দেখতে পারবো, এই ভালো লাগাগুলো কাজ করছে নিজের মধ্যে, যার কারণে আপনাদের সাথে আবার দেখা করতে আসে। দর্শক কখন কোনটা দেখে বা কখন কোনটা দর্শকের ভালো লাগে, এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না, আপনারাও দিতে পারবো না। এটা দর্শকের ভালো লাগার মতো, হ্যাঁ অবশ্যই অনেক কিছুই আছে। দর্শকের কাছে গল্পটা ভাল লাগবে, দর্শকের কাছে হয়তো আমাকে ভাল লাগবে, আমার হিরোকে ভাল লাগবে। তো কখন দর্শকের কাছে কোনটা ভালো লাগে সেটা আমিও যেমন ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। ক্যারেক্টার গল্প এটা নিয়ে এখন কিছু বলবো না, এটা দেখতে হলে আপনাদেরকে আমার সাথে হলে যেতে হবে। আমি মুখে বলবো না, সেটা কিউটা আমার ট্রেলারটা যখন আসবে, আমি যখন আপনাদের সবাইকে নিয়ে ট্রেলারটা দেখাবো, তখন কিউটা ওইখান থেকে আশা করি আপনারা জানতে পারবেন। না, এটা ভৌতিক গল্প না, এটা নারী কেন্দ্রিক গল্প। এখানে একটা মেয়ের কিভাবে পদে পদে সে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত সাকসেস হয়। হ্যাঁ, নানান অনেক কিছুই আছে, কৌশল অনেক কিছু আছে, এগুলো সব আপনারাই দেখতে পারবেন। বড় সিনেমা মানে কি, বড় বাজেটের ছবি কি বড় সিনেমা? সিনেমার মূল ব্যাপারটাই আসলে হচ্ছে পারফেকশন। আমি এই জায়গা থেকে বলবো যে আতুর বিবি লেন একটি পারফেক্ট সিনেমা এবং ম্যাচুরড সিনেমা, যে সিনেমাটার পেছনে অনেক বছরের শ্রম, অনেক পরিশ্রম, সুন্দর একটা টিম ওয়ার্ক, এবং কোথাও কোনো জায়গায় আমরা ছাড় দিইনি। এই সিনেমাটা আমরা নির্মাণ করেছি, শুটিং, পোস্ট প্রোডাকশন এইসব মিলে এইটার সময় প্রায় 2 বছর, মানে 2 বছর মানে টানা 2 বছর। আমরা এই 2 বছরে মানে অনেক ধরনের কাজ করেছি, যত ধরনের পারফেকশন করা যায় আমরা বারবার দেখেছি, বারবার বসেছি, আমাদের টিম নিয়ে আমরা আলোচনা করেছি, আলোচনা করে আমরা একটা এন্টারটেইনিং সিনেমা বানানোর চেষ্টা করছি। আতুর বিবি লেন আমি প্রথমতেই বলবো এইটা আসলে একটা এন্টারটেইনিং সিনেমা, যে সিনেমা আমাদের এক সময়, আমাদের সিনেমা যখন সোনালী যুগ ছিল সিনেমা, সেই সময় যে ধরনের সিনেমা হতো, যে ওই সময় যে ধরনের গল্পকে প্রাধান্য দিয়ে একটা ভালো চিত্রনাট্য, ভালো লোকেশন, ভালো অভিনয়, সর্বোপরি ভালো অভিনয়, এই সব কিছু মিলেই কিন্তু আতুর বিবি লেন আমার জায়গা থেকে, আমার কনফিডেন্সের জায়গা থেকে একটি কি বলবো যে ম্যাচুর সিনেমা। আমি বারবার দেখেছি এবং আমার টিমকে নিয়েও ছবিটা দেখেছি, দেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে হ্যাঁ, আমরা একটা, যেহেতু এখন সারা পৃথিবীর বাজার খোলা, কিন্তু আপনার হাতে মোবাইল, আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সিনেমা মুহূর্তের মধ্যে দেখে ফেলতে পারেন। সেখানে আমি যখন একটা সিনেমা বানাচ্ছি, সেখানে বাজেট কম নাকি বেশি, কে আর্টিস্ট, কারা অভিনয় করলো, কারা ডিরেকশন করলো, কারা এগুলো, সেগুলো কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে আসলে কতটুকু আমরা পারফেক্ট জায়গা থেকে আমাদের জিনিসটাকে প্রেজেন্ট করতে পারলাম, একটা প্রেজেন্টেবল জিনিস আমরা নির্মাণ করতে পারলাম কিনা, সেই জায়গা থেকে আমাদের এখানে অনেক এক্সপার্ট মানুষজন কাজ করেছেন, কিন্তু মানে প্রত্যেকটা ক্ষেত্রেই। আমরা সিনেমা শুরুর আগে আমরা প্রি প্রোডাকশনটা অনেক ভালো করেছি, আমরা শুটিং এ গিয়ে আমরা খুবই গোছানো কাজ করেছি, আমরা পোস্ট প্রোডাকশনটা খুব ভালো করেছি। সব জায়গাতে যেমন আমাদের সিনেমা যখন সেন্সর হলো, সেন্সরে কিন্তু আমাকে বলেছেন অনেকে যে একটা এন্টারটেইনিং সিনেমা দেখলাম, যে অনেকদিন পর একটা সিনেমা মনে হলো, আমাকে এটা কিন্তু বলেছেন। আমি নাম বলতে চাই না, আমাকে 2-1-3-4 জন আমাকে ফোন করে জানিয়েছেন। তো আমরা আমাদের কনফিডেন্সের জায়গা, আমাদের টিম মনে করে যে এটি ঈদের সিনেমা। ঈদের সিনেমা, বড় সিনেমা বলতে আমি এটাই বুঝি যে একটা ভালো সিনেমাই আসলে বড় সিনেমা ভালো বলতে। হ্যাঁ, সব মিলিয়ে ভালো, ভালো কিন্তু সব মিলিয়ে ভালো। বেশিরভাগ সিনেমাই কিন্তু বলতে চাই, এই সিনেমায় গান বেশ কয়েকটা এসছে গল্পের মাধ্যমে, মানে আপনার গল্পকে প্রেজেন্ট করছে এই গানটা, তো এটা আবেগ না,
গল্পকে প্রেজেন্ট করছে, সেগুলো তো আসলে ডিমান্ড করে আমাদের লোকাল যে এরিয়া, বাংলাদেশের যে স্থান, এগুলোকে। আর বাকি যেগুলো আমরা যেগুলো রোমান্টিক সং গুলো করেছি, পরিচিত জায়গা আপনাদের, কিন্তু আশা করি স্ক্রিনে পরিচিত লাগবে না। অদ্ভুত সুন্দর জায়গা আমি বলবো যে স্পেশালি 2 থেকে 3টে গান এরকম হিট করার মতো আছে, খুব চমৎকার, মানুষের মুখে মুখে চলবে আশা করি। গল্পর গাঁথুনিটা অনেক স্ট্রং, আমরা টেকনিক্যালি সাউন্ড, গল্পটা আমরা এমন ভাবে প্রেজেন্ট করেছি, আশা করি কারিগরি ত্রুটি আমরা কোনোভাবে মানে সবকিছু মেকআপ করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো। এবং গল্পের যে বিল্ডিং, মানে জিনিসটার স্তরে স্তরে যে বিল্ড আপ, প্রত্যেক পরতে পরতে যে চমকগুলো আসবে, আমার মনে হয় দর্শক প্রচন্ড মজা পাবে এই জায়গাগুলো। এই পরতে পরতে এক একটা চমক আসছে দর্শকের সামনে, এবং দর্শক খুবই আনন্দ পাবে। মানুষ অসাধারণ, ওর সাথে শুরুতে আমরা তো স্বাভাবিকভাবে প্রথম প্রথম পরিচয়, 2 দিন যেতে না যেতেই আমরা দুজনে একদম ক্লোজ ফ্রেন্ডের মতো। এখন আমরা যে কোনো সমস্যা হলে একে অপরের সাথে কথা বলি, আড্ডা টাড্ডা দিই, এটা একদম কেমিস্ট্রি আপনারা দেখবেন। স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, আমিও স্বপ্ন দেখে ভালোবেসে আজকে এই পর্যন্ত আসছি। আপনাদের হাত ধরে আরো বড় জায়গায় যেতে চাই। তো আমার আতুর বিবি সিনেমাটার সাথে শুরু থেকে ছিলেন, এখনো আছেন, আগামী রিলিজ হওয়ার পরবর্তী পর্যন্ত আপনারা থাকবেন, এটা হচ্ছে আমার আশা, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আর আতুর বিবি সিনেমাটা অবশ্যই আপনারা আমার সাথে গিয়ে হলে যে দেখবেন, এবং হচ্ছে আতুর বিবির জন্য যতটুকু করা, মন থেকে দোয়া করবেন যাতে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি।